গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আর গুরুর কৃপাটাই আমাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন। সেই জন্মের পর থেকে প্রথম গুরু হিসেবে মা বাবাকেই চিনি, আর তারপর শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের গুরুর সান্নিধ্যের প্রয়োজন হয়ই হয়। গুরু পূর্ণিমা এবছর কিন্তু বৃহস্পতিবার পড়েছিল, আর সেই গুরু পূর্ণিমার দিনটা কিভাবে কাটালাম সেই ব্লগটাই আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি বেশ কয়েকটা দিন হয়ে গেল পুরনো, তবুও মন চাইছে যে না, এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তবে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি বলে কেউ মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার ডেলি ব্লগের ভিডিও নিয়েই আবার হাজির হব আমি। তো চলো ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে আমার ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের আবারও একবার জানাই স্বাগতম। গুরু পূর্ণিমার দিন চুপচাপ ঘরে বসে সময় নষ্ট যে করব না, সেটা আমি আগেই ঠিক করে নিয়েছিলাম। আর এই দিনটাতে মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যে জায়গাটাতে গেলে আমার মন শান্ত হয়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়, আর যেখানে গেলে মন ভক্তিতে ভরে ওঠে, আমার সব থেকে প্রিয় যে জায়গাটা সেখানেই আমি যাব। আর সেই মতো ঘরের সমস্ত কাজ সেরেছি, ঠাকুরের পুজো দিয়েছি স্নান টান সেরে ঘরের ঠাকুরের, আর তারপর দমদম স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিয়ে দিয়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছেছি, আর দেখতেই পাচ্ছ এত গাড়ির লাইন, সেই সঙ্গে এত এত মানুষ, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম আজকে হয়েছে বেলুড় মঠে। এমনিতেও বেলুড় মঠে সারা বছরই মানুষজন আসে। এটা এমন একটা জায়গা যে জায়গাটাতে একবার এলে বারবার তার আসার ইচ্ছা থাকে। বাইরে কিন্তু প্রচুর স্টল ছিল। আজকে কিন্তু ঠাকুরের প্রিয় পদ্ম, ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের প্রিয় পদ্ম, সাদা পদ্ম এবং যে গোলাপি পদ্ম, দু রকমের পদ্ম, সেই সঙ্গে জুঁই ফুলের মালা, রজনীগন্ধার মালাও বিক্রি হচ্ছিল। বেলুড় মঠে আসতে গেলে কিন্তু টাইম সম্পর্কে সচেতন না হলে সমস্যা, মানে 11টা বেজে গেলে কিন্তু ঠাকুরের দর্শন কিন্তু আর হবে না। আজকে আমার ট্রেনটা লেট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু টাইমে পৌঁছতে পারিনি, আমার একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের জন্য কেনা পদ্মটা, সেখানে কিন্তু মা যে মেন মন্দির আছে, মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছিল, কিন্তু যেখান থেকে আর কি ঠাকুরের দর্শনটা হয় সেই গেটটা বন্ধ ছিল। তো আমরা বাইরে থেকেই সবাই প্রণাম করেছি ঠাকুরকে, মাকে প্রণাম করেছি, এবং সেখানেই ফুল মালা সমস্ত দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর বেরিয়েই ঝটপট করে বেলুড় মঠে এসেছি, আর ভোগ প্রসাদ খাবো না সেটা তো হয় না, তাই কুপনটা কেটে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম গঙ্গার ধারে। এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট টেন্ট করা হয়েছে, যেখান থেকে কিন্তু শরবতের ব্যবস্থা করা হয়েছে। অনেক যেহেতু মানুষজন এসেছেন, প্রত্যেকের জন্য শরবতের ব্যবস্থা। আমিও এক গ্লাস শরবত নিয়ে নিয়েছিলাম। মিছরি আর লেবু দিয়ে বানানো হয়েছিল শরবতটা, ভীষণ টেস্ট ছিল। তারপর গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম প্রসাদ হলে। প্রসাদ হলটা এতটা বড়, এর আগে তো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে দেখো পুরো রেডি করে দিচ্ছিল প্রসাদ, মানে এখানে খিচুড়ি রয়েছে সবজি দিয়ে, তার সঙ্গে রয়েছে আমের চাটনি, আর ছিল লাড্ডু। এখানকার খিচুড়ির স্বাদ মানে যে একবার খাই তার মুখে কিন্তু লেগেই থাকে। তবে আজকের ভোগ প্রসাদে কিন্তু পায়েসটাকে ভীষণ মিস করছিলাম। বেলুড় মঠে পায়েসের ভোগের যে টেস্ট, মানে কি বলবো, অসাধারণ। এখানে এলে কিন্তু এই প্রসাদটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। তো যাই হোক, একা এসেছিলাম তাই ঝটপট করে, যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, তাই ঝটপট করে ভোগ প্রসাদ খেয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠ থেকে। আর বেলুড় মঠ থেকে দমদম আসার পথে এই যে বালি ব্রিজ, এখান থেকে যে মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দর্শন, এটাতে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। কি অপরূপ একটা সৌন্দর্য! গঙ্গার এক পাশে দক্ষিণেশ্বর, আর একদিকে রয়েছে বেলুড় মঠ। ভীষণ ভালো একটা দিন কাটালাম, ভীষণ মানে ভালো লাগলো। আর সত্যি বলছি, এই জায়গাটাতে এলে যে কী শান্তি পায়, সেই শান্তিটা হয়তো কাউকে বলে আমি বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই রইল।
গুরু পূর্ণিমার দিনে বেলুড় মঠের যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম, সেই শর্ট ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, কি বলবো তোমাদের প্রত্যেককে আবারও একবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকেও বেলুড় মঠ বা গুরু পূর্ণিমার দিনে যে ভিডিও কিভাবে আমি কাটালাম, কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ঠাকুরের কাছে, শ্রী মায়ের কাছে এটাই চাইবো যেন তোমাদের প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন। যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে।